বন্ধুরা এটাই হলো গির্জার গ্রেট পিরামিড, যার উচ্চতা 456 ফুট এবং এটি হলো পৃথিবীর সবথেকে উঁচু ও বিশালাকার স্থাপত্য। আর এটা হলো পৃথিবীর সবথেকে উঁচু গাছ হাইপোরিয়ন, যার উচ্চতা 380 ফুট। অর্থাৎ এই পিরামিডের উচ্চতা থেকে কিছুটা কম। তো এখান থেকে বোঝা যায় যে পৃথিবীতে কত বিশাল বিশাল বড় বড় গাছ রয়েছে, যেটা তোমার এবং আমার কল্পনা থেকে একেবারেই আলাদা। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর বিদ্যমান 10টি এমন বিশাল গাছ নিয়ে, যেগুলোর প্রস্থ আর উচ্চতা দেখার পর আপনাদের মাথা জাস্ট ঘুরে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওটা হবে ভীষণ ইন্টারেস্টিং। নাম্বার 10, হাইপোরিয়ন ট্রি। পৃথিবীর সবথেকে উঁচু গাছ হাইপোরিয়ন, যার সন্ধান 2006 সালে ক্রিস অ্যাটকিন্স এবং মাইকেল টেলর করেছিলেন। হাইপোরিয়ন হলো এক ধরনের রেডউড গাছ, যা ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে রয়েছে। এটি এত বড় এবং বিশাল যে এর সামনে স্ট্যাচু অফ লিবার্টিও ছোট লাগে। এর বয়স প্রায় 700 থেকে 800 বছর। অনেক গবেষকরা মনে করে এই গাছ 380 ফুটের থেকে বেশি উঁচু হতে পারত, কিন্তু সেই সময় বড় বড় প্রাণীরা এর শৃঙ্গাঙ্গ নষ্ট করে দেয় এবং এর বৃদ্ধি থেমে যায়। এই গাছটি জনসাধারণের জন্য খোলা হয়নি, এর অবস্থান গোপন রাখা হয়েছে যাতে মানুষজন এর কোনো ক্ষতি না করতে পারে। কারণ এই গাছ শুধুমাত্র উঁচু নয়, বরং পৃথিবীর পরিবেশকে ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা পালন করে। কারণ এত বৃহৎ গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়, যা দিয়ে সাধারণ মানুষের এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেকটাই উপযোগী। এবং তাছাড়া এই গাছ ক্যালিফোর্নিয়ার একটি ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা ক্যালিফোর্নিয়াকে এই গাছ একটি আলাদা মাত্রায় নিয়ে চলে যায়। নাম্বার 9, থিমাম্মা মরিমানু। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় এক বিশাল অদ্ভুত গাছ আছে, যাকে পৃথিবীর সবথেকে বড় গাছ বলা হয়। এটি একটি বট গাছ, যা 1.5 একর জমিতে ছড়িয়ে রয়েছে এবং এর ডালপালা এত দূর পর্যন্ত ছড়ানো রয়েছে যে এই বট গাছ একাই একটি ছোট জঙ্গলের মতো লাগে। এবং সবথেকে অবাক করার ব্যাপার হলো 1989 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটিকে পৃথিবীর সবথেকে বড় গাছ বলে ঘোষণা করা হয়েছে। কথিত আছে থিমাম্মা নামের এক মহিলার নামে এর নামটি রাখা হয়েছে। পুরাণ অনুযায়ী স্বামীর মৃত্যুর পর তিনি সতী হন এবং সেই জায়গায় তিনি সতী হয়েছিলেন, এবং যেই জায়গায় তিনি সতী হয়েছিলেন সেই জায়গায় এই গাছটি জন্মায় এবং স্থানীয় মানুষরা এটাকে পবিত্র বলে মনে করেন। এবং সেখানকার মানুষ এটা বিশ্বাস করেন যে এখানে প্রার্থনা করলে সন্তানের কামনা পূর্ণ হয়। এবং প্রতি বছর এই বটগাছকে ঘিরে এত বড় বড় উৎসব পালিত হয়, যেটাকে দেখার জন্য সেখানে বিশ্ববাসীর ভিড় পুরোপুরি ঘিরে যায়। নাম্বার 8, জায়ান্ট বাম্বু অথবা ভিমবাস। আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় বাঁশ কোনটা? তো এটি হলো ডেন্ড্রোক্লামস গিগান্টিয়াস, যাকে বাংলায় ভিমবাস বলা হয়। এই বাঁশের উচ্চতা 30 মিটার পর্যন্ত হয়, অর্থাৎ প্রায় 10 তলা বাড়ির সমানে। এর মোট প্রস্থ প্রায় 30 সেন্টিমিটার হয় এবং দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এটি বেশি দেখা যায়। ভারতে বেশিরভাগ করে আসাম, পশ্চিমবঙ্গ আর কেরলে এটিকে দেখতে পাওয়া যায়। ভিমবাস দিয়ে ঘরবাড়ি, সেতু আর আসবাবপত্র তৈরি করা হয়, আর এই কোমল কুড়ি খাবার যোগ্য হয়। আর সবথেকে আশ্চর্য করার বিষয় হলো যে এটি দিনে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটি দিনে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর এটি কোথায়? এটি কোনো গাছ নয়, বরং এটি একটি ঘাস, কিন্তু এত লম্বা হওয়ার কারণে এটিকে আমাদের লিস্টের মধ্যে ধরা হয়েছে, কারণ এর লম্বায় 30 মিটার। নাম্বার 7, মেনারা ট্রি। মেনারা গাছ মালয়েশিয়ায় সবাহ অঞ্চলে ডামন ভ্যালি কনভারজেশন এরিয়াতে পাওয়া যায়। এটি হলো ইয়েরো মেরান্টি প্রজাতির গাছ এবং এর লম্বায় 101 মিটার, অর্থাৎ প্রায় 30 তলা ভবনের সমান। এবং এটি 2018 সালে ড্রোন এবং 3D স্ক্যানিং এর টেকনোলজি দিয়ে এর সন্ধান পাওয়া গিয়েছে। এর নাম দেওয়া হয় মেনারা, অর্থাৎ টাওয়ার। এর উঁচুতে উপরে উঠলে দাঁড়ালে নিচের মানুষকে পুরো খেলনার মতো দেখাবে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এটি এত উঁচু হওয়ার সত্ত্বেও এটি ঝড় হাওয়াকে সহ্য করতে পারে। এবং তার সাথে এই গাছটিকে দেখার জন্য দূর দূর থেকে টুরিস্ট লোক এইটাকে দেখার জন্য আসে। এবং মালয়েশিয়ায় এটি একটি বড় টুরিস্ট স্পটও হয়ে গিয়েছে, যেখানে বছরে প্রায় বিভিন্ন প্রান্ত থেকে লোক এটিকে দেখার জন্য আসে। মানে ভাবা যায় এত বড় গাছ এত ঝড়ঝাপটা সামলে এত বছর ধরে কিভাবে দাঁড়িয়ে রয়েছে। সত্যি এটি একটি অবাক করার বিষয় ছাড়া আর অন্য কিছুই না। The monkey pot tree। दोस्तों अफ्रीका देश में पाया जाने वाला एक विशालकाय पेड़ जिसका फीचर आपके होश उड़ा देंगे। सबसे पहले तो बता दें कि इस पेड़ को समानिया सामन नाम से जाना जाता है। ये पेड़ दिन के समय अपने फलों में जड़ की मदद से पानी जमा कर लेता है और शाम होते ही उस पानी को एक घना बारिश की तरह जमीन पर गिरा देता है। साथ ही ये अपने विशालकाय आकार के लिए जाना जाता है, जो अमेरिका के ट्रॉपिकल फॉरेस्ट में मौजूद है। ये पेड़ का डायमीटर 200 फीट है, जो अपने आप में काफी बड़ा और विशाल এবং বিভিন্ন ধরনের ফুল দেখা যায়, যা সুন্দর মৌমাছি এবং প্রজাপতিদের আকর্ষণ করে। এবং তাছাড়া এর বীজ পশুদের খাবার হিসেবে কাজ করে, যার মধ্যে পুষ্টি অনেক গুণ পর্যন্ত, যা সত্যি একটি আশ্চর্যের বিষয়। নাম্বার 5, আরবল দেল তুল। মেক্সিকোর একটি আশ্চর্য গাছ, যাকে পৃথিবীর সবথেকে মোটা গাছও বলা হয়। এর অবস্থান ওহাকা প্রদেশের সান্তা মারিয়া দেল তুল গ্রামে। এর কাণ্ডের ব্যাস প্রায় 42 মিটার, মানে 137 ফুট, এবং উচ্চতা 115 ফুট। এই গাছটি এত বড় হওয়ার কারণে অনেকগুলি গবেষক এর উপরে গবেষণা করছিল। অনেকদিন ধরে গবেষণা করার পর এক সময় তারা ধারণা করেছিল যে এটি অনেকগুলি গাছের হয়তো মিলিত রূপ।
কিন্তু ফাইনালি যখন ডিএনএ পরীক্ষা করা হলো তখন ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এটি মাত্র একটি গাছ এবং এর বয়স আনুমানিক 1000 থেকে 3000 বছর। কিন্তু এটি কোনো সঠিক বয়স নয়, কারণ এক্সপার্টরা এটা শুধুমাত্র ধারণা করেছে। হয়তো হতে পারে এটা 1000 বা 3000 বছর নয়, বরং তার থেকেও পুরনো, হয়তো 4000, 5000 কিংবা 6000 বছর পুরনো। এবং তাছাড়া সব থেকে অবাক করার বিষয় হলো এর কাণ্ডে বিভিন্ন প্রাণীর মুখ, মানুষের আকার, এমনকি অজগর সাপের মতো চিহ্ন দেখা গিয়েছে। এবং এটিকে দেখে বহু বিজ্ঞানীরা মনে করছে যে প্রাচীনকালে এর মধ্যে হয়তো কোনো প্রাণী বা বহু প্রাণী বসবাস করত। এই গাছটি এতটাই লম্বা এবং চওড়া যে এই গাছটিকে যদি এক্সাম্পল হিসেবে প্রকাশ করি তাহলে এই গাছটি শুধুমাত্র ছাওয়া একটি ফুটবল মাঠকে পুরো ঢেকে ফেলবে। তো তোমরা এই উদাহরণ দেখে তো ধারণা করতেই পারছো যে গাছটি কতটা বড়। নাম্বার 4, জেনেসিস ট্রি। তো বন্ধুরা, এই গাছটি হলো পৃথিবীর 7ম বৃহত্তম গাছ, যার নিচের অংশ প্রায় 26 মিটার চওড়া। এই গাছটিকে ক্যালিফোর্নিয়া ইস্টার্ন হোয়াইট মাউন্টেনে দেখতে পাওয়া যায়। এবার তোমরা তাহলে ভাবো এই গাছটি যদি চওড়া যদি 26 মিটার হয় তাহলে এর লম্বাইটা কতটা। তো দেখো, এর লম্বাইকে মাপার জন্য 1985 সালে এটিকে আবিষ্কার করা হয় এবং তখন এর উচ্চতা যখন মাপা হয়েছিল তখন এর উচ্চতা ছিল 258 ফুট। হ্যাঁ বন্ধুরা, 1985 সালে এই সিঙ্গেল একটি গাছের উচ্চতা ছিল 258 ফুট এবং তারপরে এটিকে মাপা হয়ে গেছে অনেক বছর হয়ে যায়। কিন্তু 2013 সালে আবার যখন এটাকে মেপে দেখা হয় তখন এর উচ্চতা দেখা যায় যে এর উচ্চতা তখন 283 ফুট। মানে ভাই তোমরা এবার ভাবো, এটি 36 বছর বয়সে মাত্র 25 ফুট বেড়েছে। তাহলে তোমরা এবার ভাবো 1985 সালে যখন মাপা হয়েছিল 258 ফুট তখন তাহলে এর বয়স কত হতে পারে। মানে হিসাব করলে দেখা যায় তো এর বয়স কয়েক হাজার হাজার বছর। নাম্বার 3, প্রেসিডেন্ট ট্রি। এই গাছটি আমেরিকার সেকোইয়া ন্যাশনাল পার্কে রয়েছে। এই গাছটির প্রস্থ প্রায় 19 মিটার এবং এই বয়স প্রায় 3200 বছর এবং তার সাথে এই গাছটির উচ্চতা হলো 248 ফুট। 1923 সালে প্রেসিডেন্ট ওয়ারেন জি হান্টিং এর নামে নামকরণ করা হয় এই গাছটির এবং সেই প্রেসিডেন্টের নামকরণ হওয়া এই গাছটি সেই থেকেই নাম হয়ে গেছে প্রেসিডেন্ট ট্রি। এবং এই গাছটির উচ্চতা তোমরা এই সাধারণ ছবিটাকে দেখলে বুঝতেই পারবে। তো দেখো, ছবিতে তোমরা দেখা যাচ্ছে যে একজন মানুষ এর নিচে একেবারে দাঁড়িয়ে রয়েছে, যেটাকে দেখতে একেবারে ছোট পিঁপড়ের মতো লাগছে। এবং তার সাথে তোমরা আরো একটা জিনিস দেখতে পাবে যে গাছের মাথায় আরো একটি লোক রয়েছে। মানে একেও দেখতে কোনো পিঁপড়ে থেকে কম কিছু লাগছে না। মানে তোমরা ভাবতে পারছো যে কতটা ছোট দেখাচ্ছে এদের। नंबर 2, गुआवा ट्री। दुनिया का एक ऐसा पेड़ जो ऊंचाई के साथ काफी चौड़ा भी है। इस पेड़ का मोटाई करीब 36 फीट होता है और हाइट करीब 80 फीट तक होता है। इस पेड़ की सबसे खास बात यह है कि अपने तनों में एक पानी के टंकी के जैसा अपने अंदर पानी जमा कर लेता है, जो उनके आसपास के रहने वाले लोग इसे पीने के लिए इस्तेमाल करते हैं। और इसी वजह से इस पेड़ को लाइफ ऑफ ट्री भी कहा जाता है। इस पेड़ के अंदर हजारों लीटर पानी जमा रहता है। मुख्य रूप से अफ्रीका में पाया जाता है করে এবং নিজেদের জীবন নির্বাহ করে। এবং সবথেকে মজার ব্যাপার হলো এই গাছটি চলে কোনো রকম নোংরা নেই, মানে একদম স্বচ্ছ। মানে এই গাছটি সম্পর্কে যদি একবার কোনো শব্দ বলা যায় তাহলে এটি সেখানকার মানুষের জীবনের জন্য একটি আশীর্বাদ। दुनिया में पेड़ों की किस तरह की प्रजाति मौजूद है जो अपने तनों में हजारों लीटर पानी भर लेता है। नंबर 1, जनरल सेलमन ट्री। এই গাছটি ক্যালিফোর্নিয়া সেকোইয়া ন্যাশনাল পার্কে অবস্থিত এবং এই গাছটি ভলিউম ও আয়তনের দিক থেকে এটি পৃথিবীর সবথেকে বড় গাছ, কারণ এই গাছটির উচ্চতা 275 ফুট এবং প্রস্থ 104 ফুট। এবং বিজ্ঞানীদের মতে এই গাছটির বয়স প্রায় 2800 বছর পুরনো। এবং তোমাদের বলে দিই গাছকে কিভাবে মাপা হয়। গাছকে মাপা হয় ভলিউম এবং আয়তনের মাপে। কিন্তু গাছকে যদি ডালপালাকে সাথে নিয়ে মাপা হতো তাহলে গাছের ডালপালা প্রতি বছর বাড়ে এবং কমে, তাই গাছকে ভলিউম আকারে মাপা হয়। এবং এই গাছটিকে দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে। তাহলে বন্ধুরা, এরা ছিল পৃথিবীর কয়েকটি অন্যান্য প্রাচীন ও বিশাল গাছ। আশা করি আপনারা হয়তো এর আগে এগুলো জানতেন না, কিন্তু ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক তো অবশ্যই করবেন। আর এগুলোর মধ্যে কোন গাছটি সবথেকে বেশি অন্যান্য বলে আপনাদের মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন আরো আশ্চর্যজনক ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অন্যান্য টপিক নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।